ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, কি কোনটাকে সম্মান করে? নিদর্শন সমূহকে সম্মান করে, বুঝতে হবে এদের হৃদয়ে তাকওয়া আছে। এদের হৃদয়ে কি আছে? এদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আর এরা কখনো, যাদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এরা কখনো পথ ভুলে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে, বুঝে নাও এদের হৃদয়ে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আর এই কোরবানি এসেছে মুত্তাকিদের জন্য। কোরবানি কবুল করা হয় শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা যে কোরবানি করছো, এই কোরবানির রক্ত মাংস, এই কোরবানির বাহ্যিক কোনো জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব না। আমরা বললাম, ওগো আল্লাহ, তাহলে কোরবানির কোন জিনিসটা আপনি নেবেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র তাকওয়াটা নিব। কি নিব? তাকওয়াটা। আর আল্লাহ এই আয়াতে বললেন, যারা আমার নিদর্শনের প্রতি সম্মান দেখায়, আমার নিদর্শনের প্রতি নিদর্শনকে সম্মান করে, বুঝতে হবে এদের হৃদয়ে তাকওয়া আছে, এরা মুত্তাকি। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন প্রশ্ন হলো, ইউআযিম, সম্মান করা, শাআইরুল্লাহ, শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কি বলেন? আল্লাহর নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধি বিধান। আল্লাহ যা হুকুম করেছেন সব আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন সব আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন, এগুলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এবং তিনারা যা, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন, এগুলো হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আল্লাহর নিদর্শন, রোজা আল্লাহর নিদর্শন, হজ আল্লাহর নিদর্শন, যাকাত আল্লাহর নিদর্শন, মা বাবার খেদমত করা আল্লাহর নিদর্শন, হালালভাবে ব্যবসা করা আল্লাহর নিদর্শন, হালালভাবে সৎভাবে পার্লামেন্ট পরিচালনা করা আল্লাহর নিদর্শন, এবং উত্তম পদ্ধতিতে কোরবানি করা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এই কোরবানি করাটাও কার নিদর্শন? এই জন্য এই নিদর্শনের প্রতি সম্মান আমাদেরকে সেইভাবে দেখাতে হবে, যেইভাবে সম্মান দেখাতে আল্লাহ বলেছেন, যেইভাবে প্র্যাকটিক্যালি বাস্তব নমুনা স্বরূপ আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম যেইভাবে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখিয়েছেন, সাহাবায়ে কিরাম যেইভাবে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখিয়েছেন, তাবেঈন, সলফে সালেহিনরা, ইমামগণ যেইভাবে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখিয়েছেন, ওইভাবে আমাদেরকে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখাতে হবে। ঠিক কিনা গণ? ওইভাবে যদি দেখাতে পারি, স্থান হবে জান্নাত। স্থান কোথায় হবে? আর যদি ওইভাবে নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সাহাবায়ে কিরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, ইমামগণের মতো যদি সম্মান দেখাতে না পারি, আমি হয়ে যাব ব্যর্থ, জায়গা হয়ে যাবে জাহান্নাম। জায়গা কোথায় হবে? কথা বলেন, কোথায় হবে? জায়গা হয়ে যাবে জাহান্নাম।
এই জন্য সম্মান যেভাবে প্রদর্শন করার জন্য বলা হয়েছে ওইভাবে করতে রাজি আছেন তো? কথা কন, রাজি আছেননি? আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের কাছে সব রেডি, সব কি প্রস্তুত। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সব রেডি পাইছেন? শরীয়তকে কি রেডি পাইছেন? আল্লাহকে কি কোনো কিতাব পড়ে চিনেছেন? কথা বলেন। কোন নবীর দাওয়াত পেয়ে হজরতে ইব্রাহিম কি আল্লাহকে, আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখিয়েছেন কিনা বলেন? না, তিনি কোনো নবীর দাওয়াত পেয়ে, কোনো মানুষের দাওয়াত পেয়ে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখান নাই। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে খুঁজে আল্লাহকে বের করেছেন। কিভাবে? চিন্তার গবেষণার মাধ্যমে। কিভাবে? চিন্তার গবেষণার মাধ্যমে খুঁজে খুঁজে তিনি আল্লাহকে বের করেছেন। সুবহানাল্লাহ কোন। যখন একটু বুদ্ধি হলো, একটু বুঝ যখন হলো, তখন চিন্তার জগৎ নাড়া দিল। কিরে, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর মানুষ, এত সুন্দর পশু পাখি, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পাহাড় পর্বত সমুদ্র সাগর, কে এগুলো সৃষ্টি করলো? নিশ্চয়ই এগুলোর পিছনে কেউ আছে। কি কন? নিশ্চয়ই এগুলোর পিছনে কে আছে? কিভাবে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখান? আল্লাহকে খুঁজে খুঁজে বের করতেছেন। মাকে বললেন, মা, ও মা, আমাদের রবকে, এত সুন্দর সিস্টেম ব্যবস্থা দুনিয়া, এগুলো কে সৃষ্টি করেছেন? আমাদের রবকে। মা কয়, আমাদের রব হলো তোর বাবা। কে? আজর। তোর বাবা আজর। ইব্রাহিম কয়, বুঝলাম মা, আমাদের রব হলো আমার বাবা আজর, কিন্তু আমার বাবা আজরের রবকে, আজরের রবকে। মা কয়, আজরের রব আবার কে? তোমার বাবার রব হচ্ছে নমরুদ। নাউজুবিল্লাহ, জোরে। তোমার বাবার রব কে? ইব্রাহিম কয়, বুঝলাম, আমার আর আপনার রব, আমাদের বাবার রব নমরুদ, কিন্তু নমরুদের রব কে? মা খাইছে ধরা। মা কি খাইছে? ধরা খাই গেছে। নমরুদের রব আবার কে? মা কয়, বাবা, এই ধরনের কথা বলতে নাই, খবরদার, এই ধরনের কথা আর কখনো বলবা না। নমরুদের রব আবার কে? নমরুদই তো রব। নাউজুবিল্লাহ। কিন্তু ছোট্ট মনে বুঝে না, মনকে বুঝাতে পারে না। না, রব একজন নিশ্চয়ই আছে, সৃষ্টিকর্তা একজন নিশ্চয়ই আছে। এরা যাদেরকে রব মনে করে নিজেরা তৈরি করেছে কতগুলো মাটি দিয়ে মূর্তি, কতগুলো কাঠের মূর্তি বানিয়েছে, কতগুলো সিমেন্ট বালি দিয়ে মূর্তি বানিয়েছে। এদেরকে রব মনে করে, আবার ভেঙেও ফেলে। রব কি কখনো ভাঙা যায়? ছোট্ট মন বুঝে না। একদিন চিন্তা করতে করতে রাত হয়ে গেল। কি হয়ে গেল? রাত হয়ে গেল। রাতের বিশাল আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছেন আমার রবকে। হঠাৎ করে দৃষ্টি চলে গেল তারকার দিকে। কার দিকে? কথা কন। তারকার দিকে, তারার দিকে দৃষ্টি গেল। তারকার দিকে দৃষ্টি যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তারকাটাই মনে হয় আমার রব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ঘটনাটা সূরা নামের ৭৫ নম্বর আয়াতে কালেকশন করেছেন। কোন সূরা? সূরা নামের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিমের দৃষ্টি যখন তারকার দিকে চলে গেল, তিনি বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন তারকা ডুবে গেল। কি হলো? এরপরে তিনি বললেন, ক্বালা লা ইল্লাম, তিনি বললেন যারা ডুবে যায়, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যারা ডুবে যায় তারা কখনো আমার রব হতে পারে না, আমি তাদেরকে ভালোবাসি না। কি কথা বোঝা গেছে কিনা? তাইলে আল্লাহর নিদর্শনগুলো হযরতে ইব্রাহিম, আমি যে আয়াতটা আপনাদেরকে বলছি, যালিকা ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, বুঝতে হবে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এদের হৃদয়ে তাকওয়া আছে। কি আছে?
আমরা আল্লাহর নিদর্শন সব রেডি পেয়েছি, প্রস্তুত পাইছি না আমরা সব। কিন্তু ইব্রাহিম কি সব নিদর্শন রেডি পেয়েছেন, প্রস্তুত পেয়েছেন? এইভাবে খুঁজে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের আবিষ্কার করেছেন, তাওহীদের আবিষ্কার করেছেন, একত্ববাদের প্রকাশ দিয়ে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দিয়েছেন। আজকে আমরা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নতের উপরে কোরবানি করি, কিন্তু শিক্ষা নেই না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের উপরে কোরবানি শুধু করলেই হবে না, শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে জীবনকে পরিচালনা করেছেন, যেভাবে তিনার জীবনকে গঠন করেছেন, এইভাবে আমাদেরকেও গঠন করতে হবে। সবাই কি রাজি আছেন? কথা কন, সবাই রাজি আছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো এইভাবে জীবনকে গঠন করতে হবে, এইভাবে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানি করেছেন, প্রায় 100টার উপরে কোরবানি দিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে কম বেশ আছে, কিন্তু আল্লাহ কন না, এটা না, এটা না। তিনি বুঝলেন, মনে হয় আমার আল্লাহ প্রিয় বস্তু বলতে আমার সন্তানকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওনার নিদর্শনের প্রতি, ওনার হুকুম নামক নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে নিজের সন্তানের, কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতে দেরি করেন নাই। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কুরবানি করতে চান নাই। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে বিজন ভূমিতে রেখে এসেছেন। সন্তানটা যখন চলাফেরার বয়সে উপনীত হয়েছে, বাবা যখন ইসমাইল বলে ডাক দেয়, বাবার কাছে দৌড়ে চলে আসে, বাবার কাজকর্ম করে দেয়। মহব্বত ক্রমান্বয়ে বেড়ে গেছে। এতদিন পর্যন্ত যে ইব্রাহিম আমার মহব্বতের ইব্রাহিম ছিল, আমার খলিল ছিল। আমার কি ছিল? খলিল মানে হলো যিনি খুঁজে খুঁজে বের করে আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব মানে হলো যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে। খলিল হলো ওই বন্ধু, যেই বন্ধু বন্ধুকে খুঁজে খুঁজে বের করে। বন্ধু খোঁজখবর না নিলেও সবসময় খোঁজ রাখে, সবসময় খোঁজখবর নেয়, বিপদে আপদে সবসময় বন্ধুর কাজে হাজির হয়। এটা হলো খলিল। এটা কি? আমার ইসমাইল বড় হওয়ার আগে যে খলিল আমার ইব্রাহিম ছিল, দেখি এখনও আমার ইব্রাহিম সেই খলিল আছে কিনা, দেখি একটু টেস্ট করে দেখি কিনা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের 1% উদ্দেশ্য ছিল না ইসমাইলকে কোরবানি করা, 1%ও ছিল না। বরং যেই খলিল আগে ইসমাইল বড় হওয়ার আগে আল্লাহকে এত ভালোবেসেছেন, ইসমাইল বড় হওয়ার পরে আল্লাহর ভালোবাসা ভাগ হয়েছে কিনা সেটা দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা ভাগ হয়েছে কিনা, 50-50 হয়ে গেছে কিনা, আমার খলিল আমার জন্য অর্ধেক ভালোবাসা রেখেছে, আর মহব্বতের সন্তান ইসমাইলের জন্য অর্ধেক রেখেছে কিনা, নাকি পুরোটাই ইসমাইলকে দিয়েছে। আমি একটু দেখি, টেস্ট করে দেখি। টেস্ট করার পরে হজরতে ইব্রাহিম শতভাগ কৃতিত্বের সাথে গোল্ডেন প্লাস পাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কি করছো ইব্রাহিম? কদ সদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। আমার উদ্দেশ্য তো এই ছিল না তুমি তোমার সন্তানটাকে হত্যা করবা, জবাই করবা। এটা তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এই হৃদয়ের মধ্যে ইসমাইলের সাথে আমার মহব্বত বেশি রেখেছে কিনা, এটাই আমার দেখার বিষয়। আমি এটা পেয়ে গেছি, আমি এটা আর দরকার নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই অন্তরটাকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? অন্তরটাকে ঠিক করতে হবে। ঘরের পশুর গলায় ছুরি চালানোর আগে অন্তরের পশুর গলায় ছুরি চালাতে হবে। অন্তরের পশু আমাকে বলে সব অন্যায় কাজ করার জন্য, সব পাপ কাজ করার জন্য, সব গুনাহের কাজ করার জন্য, সকল ধরনের পাপাচার জুলুম নির্যাতন করার জন্য আমাকে কে বলে? অন্তরের পশু। কথা বলেন, কে বলে? এই জন্য ঘরের গৃহপালিত পশুর গলায় ছুরি চালানোর আগে অন্তরের পশুর মধ্যে ছুরি চালাতে হবে। রাজি আছেন? বাকি আলো